থেকে আসার সময় আম্মু যেহেতু আম দিয়েছিল আর বাসায় এসে আম দিয়ে টক আমের আচারি ডাল খাবো না তা কি কখনো হয়? আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর মতে আমি অনেক ভালো আছি। আবারও চলে আসলাম মো ব্লগের নতুন একটা রেসিপির সাথে। আজকে শেয়ার করব আমের টক আচারি ডাল। এজন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা আম, সাথে দুইটা আমও নিয়ে নিয়েছি। এখান থেকে একটা আমই আমার লাগবে। আর সাথে নিয়ে নিয়েছি এখানে মুসুরের ডাউল। এবার আমি এগুলোকে একেবারে কেটে বেছে নিচ্ছি। আমটাকে কেটে বেছে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি টমেটো, কাঁচামরিচ আর ডালটা তো আছেই। আর যেহেতু আচারি ডাল সেজন্য একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিলাম 2 টুকরো এলাচ আর দারচিনি, আর নিয়ে নিলাম এখানে ধনিয়া, পাঁচফোড়ন আর একটু জিরা। সব কিছু 1 চামচ করে নিয়ে নিয়েছি। এবার এগুলোকে খুব ভালো করে আমি টেলে নেব। একেবারে খালি কড়ায় টেলে নিয়ে একেবারে ভাজা ভাজা করে নেব। দারুণ একটা ফ্লেভার যখন বের হবে এ পর্যায়ে এটাকে আমি সাইডে নামিয়ে রেখে দিচ্ছি। এবার সেই কড়াইতেই আমি দিয়ে দিব ডালটা দিয়ে খুব ভালো করে টেলে নেব। ডালেরও কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে ডালটাকে নামিয়ে ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। এটা যখন সিদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে এটাকে আমি একেবারে ডাল ঘুটনি দিয়ে ঢেলে একেবারে ঘুটে নিচ্ছি। এরপরে এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিব পানি দেওয়ার পরে হলুদ গুঁড়ো 1/2 চামচ, লবণ স্বাদ মতো আর মরিচের গুঁড়াও দিয়ে দেবো 1/2 চামচ। এটাকে নাড়িয়ে চাড়িয়ে জাল করতে বসিয়ে দেব। আর এটাকে আমি অনেকক্ষণ পর্যন্ত জাল করে নেব। আর ডাল এমন একটা জিনিস, এখানে যতটা জাল করা হবে আর রসুন যতটা বেশি দেওয়া হবে ডালের টেস্টটা কিন্তু অসাধারণ হবে। ডালটা যখন অনেকটা জাল হয়ে ফুটে যাবে এ পর্যায়ে আমি এখানে আমটা দিয়ে দেব। আমটা দিয়ে জাস্ট নামিয়ে রেখে দেব। আর কড়াইতে দিয়ে দেব এখানে হচ্ছে সরিষার তেল, সেখানে দিয়ে দেব পাঁচফোড়ন দিয়ে যখন একেবারে দারুণ একটা ফ্লেভার আসবে সে পর্যায়ে দিয়ে দেব রসুনটাকে খুব ভালো করে এখানে ভেজে নেব। রসুনটা একেবারে যখন ভাজা ভাজা হয়ে যাবে এ পর্যায়ে আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম ডালের ফোড়ন। আর ডালের ফোড়নটা দেওয়া মাত্র ডালের এত দারুণ একটা ফ্লেভার বের হচ্ছিল। সাথে দিয়ে দিলাম পেঁয়াজ, মরিচ কুচি, টমেটো কুচি আর ধনিয়া পাতা কুচি। অল ডান, আমার রান্না কমপ্লিট। আর দিয়ে দিলাম সেই আচারি মশলাটা যেটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম। এবার নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই অল ডান। এবার শুধু খাওয়ার অপেক্ষা। গরম গরম ভাতের সাথে এই ডালটা যে কি দারুণ যায় তোমরা না খেলে বুঝতেই পারবা না। এবার নামিয়ে নিচ্ছি, পরিবেশন করে নিলেই হয়ে গেল। আর এই গরম গরম আচারি ডালটা অবশ্যই গরম গরম ভাতের সাথে ট্রাই করে দেখবে, খেতে কিন্তু সত্যিই দারুণ হয়। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবা। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবা। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।